মহাত্মা গান্ধীর শহীদান দিবস পালন করতে গিয়ে দেশের শাসক দল বিজেপিকে তোপ প্রদেশ কংগ্রেস সভাপতির। তিনি বলেন, গান্ধীজি ভারত চাননি, শোষণমুক্ত ভারত চেয়েছেন। অথচ বর্তমান সরকার দেশের মানুষের প্রতি অন্যায় অবিচার করে যাচ্ছে। মহাত্মা গান্ধী অহিংসা এবং শান্তির পথে হেঁটে দেশ স্বাধীন করেছিলেন। মঙ্গলবার আগরতলা কংগ্রেস ভবনের সামনে জাতির জনক মহাত্মা গান্ধীজির ৭৬তম শাহাদাত দিবস কংগ্রেস গান্ধীজির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা সহ অন্যান্য নেতাকর্মীরা। পরবর্তী সময়ে গান্ধীঘাটে গিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা গান্ধীজির নেতৃত্বে দেশের স্বাধীনতা আন্দোলন শুরু হয়। দেশের স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন তিনি। এদিন তিনি বর্তমান সরকারের সমালোচনায় সরব ছিলেন। আজকে দেশের অভ্যন্তরে হিংসাদীর্ণ এবং অশান্তির বাতাবরণ তৈরি করে যেভাবে দেশ শাসন করতে একটা শাসক দল তারা ক্ষমতাসীন হয়ে দেশের মানুষের প্রতি অন্যায় ও বিচার করে যাচ্ছে, এর বিরুদ্ধে জাতীয় কংগ্রেস যেমন একসময় স্বাধীনতার জন্য লড়াই করেছে, ব্রিটিশের অপশাসনের বিরুদ্ধে লড়াই করেছে, আজকে দেশের যারা কুশাসক দুঃশাসন যেভাবে চালাচ্ছে তার বিরুদ্ধেও জাতীয় কংগ্রেস লড়ছে। দেশবাসীর কাছে আহ্বান রাখবে জাতীয় কংগ্রেসের এই লড়াইকে শক্তিশালী করতে, অহিংসা এবং শান্তির পথে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জাতীয় কংগ্রেসের যে আদর্শ এবং নীতি, এই নীতিতে সকলে যেন বিশ্বাস রেখে আমাদের জাতীয় নেতা মল্লিকার্জুন খার্গে, আমাদের দলের যিনি মুখ্য কাণ্ডারি রাহুল গান্ধীজি যে ন্যায় প্রতিষ্ঠার লড়াই শুরু করেছেন, এই লড়াইয়ে সবাইকে সামিল হতে। আমাদের রাজ্যে আমরা আজকের দিনটি শহীদ দিবস হিসাবে পালন করে আগামী প্রজন্মকে অহিংসা এবং শান্তির আদর্শে বিশ্বাসী হয়ে দেশের জন্য দেশপ্রেম এবং আত্মবলিদানের জন্য আমরা প্রস্তুত করতে চাই। আজকে সন্ধ্যা ৫টায় আমাদের একটা আলোচনা সভা আছে, যার বিষয়বস্তু হচ্ছে অহিংসা এবং শান্তির জন্য মহাত্মা গান্ধীর আদর্শ প্রতি অনুপ্রাণিত। ব্যুরো রিপোর্ট, নিউজ টেলি ভারত।